শোনা যাচ্ছে স্যার? ওকে, তাহলে একটু মিউট থাকেন, সবাই মিউট থাকেন, মিউট থাকেন। ওকে, আচ্ছা, আমরা আসলে আজকের ক্লাসটা আমি যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে এটা সবার জন্যই দরকার, বুঝতে পেরেছি? সবার জন্য এই ক্লাসটা দরকার এবং সেইভাবে আমি সাজিয়েছি। শেয়ার নাই স্যার, শেয়ার নাই স্যার। শেয়ার দিচ্ছে। এই ক্লাসে আপনারা মানে অনেক হতাশা কেটে যাবে অনেক কিছু নিয়ে আর কি। এই ক্লাসটা এখান থেকে শেয়ার হয়েছে কিনা? হয়েছে স্যার। শেয়ার হচ্ছে স্যার। অভির এই জিমেলে খোলা যাবে তো নাকি? স্যার এটাই সেই ফাইবার খুলে নেন স্যার। ও, সমস্যা নেই, তাতে সমস্যা নেই। ঠিক আছে তো অন্য একটা জিমেলে আছে, খুলে দিন। না, সমস্যা নেই, এরাই খুলে দিন। দেন স্যার। তো দেখেন, আমরা সবাই সব রকম কাজ করি, তো অনেক কাজ আছে যেগুলো আমাদের অলরেডি বায়াররা দিয়ে রাখে, ঠিক আছে? বায়াররা হচ্ছে কাজগুলো অটোমেটিক দিয়ে রাখে। আমরা ফাইবারে যখন কাজ করি তখন কিন্তু বায়ারদের কাজ পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। অনেক সময় আমাদের অনেক মার্কেটিং করতে হয়। আমাদের যখন ফাইবারে আমরা আমাদের সার্ভিসটা যখন দিই, মানে গিগটা যখন দিই, তখন কিন্তু আমাদেরকে হচ্ছে সেই গিগটা যেন বায়াররা পায় তার জন্য কিন্তু ওই গিগটাকে এসইও করতে হয়। যার ফলে অনেক রকম অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু দেখা যায় অনেক দিন শেষে অনেকেও দেখা যায় যে অর্ডার পায় না, আবার দিন শেষে অনেকে অর্ডার পাচ্ছে, দিন শেষে অনেকে দেখা যায় যে অর্ডার শেষ করেও পারে না। ঠিক আছে, মানে এত ভ্যারিয়েশন এই কাজের ভিতরে, আসলে কার ভাগ্যে যে কোন ভ্যারিয়েশন কাজ করবে এটা আপনি কেউ বলতে পারেন না, ঠিক না? তো সেই জন্য আমি আজকে একটা সাইট দেখাবো। আমরা আহ সবাই সিপিএ মার্কেটিংটা শিখবো ভালো করে। আমরা ডিজিটাল মার্কেটিং যারা শিখি তারাও কিন্তু সিপিএ মার্কেটিং এ আসবে। তো আমরা আজকে সিপিএ মার্কেটিং অনেক সময় আমাদের মার্কেটিং করা হয়, মানে সিপিএ মার্কেটিং এর লিঙ্ক গুলো যখন আমরা প্রমোট করি তখন ওই লিঙ্ক গুলো আমরা পরিশ্রম করে যাই, কিন্তু দেখা যায় অনেক সময় অর্ডার আসে না। এটা হয় কিনা বলেন, সবাই একটু বলেন। যদিও সবাই নতুনরা পারবেন না কথাটা বলতে, কিন্তু অনেকেই জি জানেন স্যার। যে জি স্যার, হয় না। সিপিএ মার্কেটিং আমরা কাজ করছি, হয়তো দেখেন 10 দিন 15 দিন 20 দিন কাজ করছি, কিন্তু দেখা যায় যে সেভাবে আসলে আমাদের আসছে না। বা আমরা যেই জায়গা থেকে আমরা লাভবান হব, যেই জায়গাটা থেকে আমরা মার্কেটিং করতে গিয়ে আমরা একটু লাভবান হওয়ার সুযোগ আছে, সেই জায়গাটা দেখা যায় মার্কেটিং করতে গিয়ে আমাদের অনেক বাধা আসে। ঠিক আছে, অনেক বাধা আসে। আপনি যখন দোকানে যাবেন দেখবেন একটা ভালো জিনিস আপনার পছন্দ হয়েছে, কিন্তু যখন আপনি দাম শুনবেন দেখবেন অনেক দাম বেশি, তখন আপনার মনটা ভেঙে যাবে। ঠিক আছে, তো অনেক রকম অনেক বাধা আসে। যেই জায়গাটায় আপনি কাজ হবে সেই জায়গাটা যে আপনি কাজ করতে পারছেন না, যেটা আপনারা অনেকে ভোগ করছেন। তো এই জন্য আজকে আমি এই ক্লাসে আহ এই কষ্টগুলো যেন না হয়, এই সহজেই যেন আপনি একটা লাভবান হতে পারেন। হ্যাঁ, সেই জন্য আজকে চেষ্টা করবো, এবং এই জন্য আমরা একটা না, আমি একের অধিকে আছে মাইক্রো স্টক সাইট খুলি। মাইক্রো স্টক দুই রকম আছে। এটা হচ্ছে, আচ্ছা, মাইক্রো স্টক মানে এক কথায় হচ্ছে, আমরা জানি যে এটা হচ্ছে একটা ছোট পরিসরে কাজ, ছোট পরিসরে। ফাইবার যখন আপনি একটা কাজ করেন তখন কিন্তু সেটা হয়তো ছোট না, সেটা 20 সেন্ট 30 সেন্ট 50 সেন্ট বা 80 সেন্ট এরকম কাজ না। ঠিক আছে, তো মাইক্রো স্টক যারা কাজ করেন তারা এটা জানেন যে এটা হচ্ছে একটা ছোট পরিসরের কাজ। অনেকগুলো কাজ আপনার এখানে থাকবে, আপনি যেই কাজটা করবেন সেই কাজের বিনিময় কাজ করে আপনি জমা দেবেন, 1 দিন বা 2 দিনের ভিতরে আপনার সেই কাজের পেমেন্টটা চলে আসবে। যদি একটা কাজ করেন, যে একজন মানুষ বলেছে যে আমার ইউটিউবে ভিডিওটা 5 মিনিট দেখতে হবে বা 2 মিনিট দেখতে হবে, অথবা কেউ বলেছে আমার ইউটিউবের ভিডিওটাকে লাইক, অথবা কেউ বলেছে আমার ইউটিউব এই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে এই যে আপনি তার চ্যানেলটায় ঢুকলেন, একটা সাবস্ক্রাইব করলেন, করে তাকে একটা স্ক্রিনশট দিলেন, সে ওটা দেখলো, চেক করে সব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে সে অ্যাপ্রুভ করে নিল, তখন আপনার ব্যালেন্সে টাকাটা চলে আসলো। তাহলে এই জিনিসগুলো যদি আপনি এরকম যদি বায়ার, মানে খোঁজা লাগবে না, এরকম বায়ার আপনার রেডি আছে, আপনি জাস্ট সেখানে কাজ করবেন। কাজ করে করে আপনি আপনার ওই জায়গায়, এখানে মাইক্রোস্টক সাইটে কিন্তু সব একটা সাইটে কাজ করা যায় না, অন্তত পক্ষে 4টা 5টা সাইটে আপনাকে কাজ করতে হবে। এবং প্রত্যেকটা সাইটে যদি আপনি $1 করে দিনে 1-2 ঘন্টা পরিশ্রম করেন, $1 একটা একটা সাইডে হবে। ঠিক আছে, তো আপনি 3-4 ঘন্টা যদি কাজ করেন
তো ওখানে $5 আপনি ভালোভাবে আর্নিং করতে পারবেন। এখন ভাবেন দিনে যদি আপনি $5 এভাবে বের করতে পারেন, তাহলে আপনি মাস শেষে কত আসে? 5টা সাইডে কাজ করবেন, $1 করে $5 হবে, তাহলে মাস শেষে কত আসে? 5 30 $300 $150 হয়ে যায়, প্রায় এখানে আমাদের 17-18 হাজার টাকা আমরা ওখান থেকে বের করতে পারি যদি কাজ করেন। 3-4 ঘন্টা 5 ঘন্টা কাজ করলে কিন্তু হয়ে যায়। তো আপনি বাংলাদেশে যদি এই কাজটা আপনি কোনো চাকরিতে জবে করেন, পরিশ্রম দেন, এত টাকাও দেবেন। অনেক জব আছে এত টাকাও দেয়। আবার উচ্চ লেভেলে অনেক জব আছে, সেখানে আরো অনেক বেশি দেয়, কিন্তু সেখানে তো 3-4 ঘন্টা 5 ঘন্টা কাজ, সেখানে তো আপনি ধরেন তাও 6-7 ঘন্টা 8 ঘন্টা পরিশ্রম করতে হয়। অনেক জবে আছে। তো আমরা ওইগুলো তুলনা করবো না আমাদের এই জায়গাটাই। আমি ব্যক্তিগতভাবে আপনার এটা পরামর্শ দেবো যে এখানে কিন্তু আপনার আর্নিং হিসেবে এটা কাজ করবেন না। এই জায়গাটায় আপনার ব্যালেন্স তৈরি করতে হবে। ওই যে মাইক্রো স্টক সাইট গুলোতে, আমার কথাগুলো কিন্তু স্পষ্ট বুঝেন, হ্যাঁ? যে মাইক্রো স্টক সাইট গুলোতে আমরা অ্যাকাউন্ট করব, সেই সাইট গুলোতে অবশ্যই আপনাকে ব্যালেন্স তৈরি করতে হবে আপনার একটা। এখন আপনি যদি মনে করেন যে আমি ব্যালেন্স তৈরি করব না, আমি হচ্ছে, আচ্ছা এটা পরে বলি, আপনি হচ্ছে ব্যালেন্স তৈরি করবেন, ঠিক আছে? তো এখন এই ব্যালেন্স তৈরি করতে গিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে না? এখন আমরা একটা সাইটে আমি করি, আমার স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো। আমারটা দিন। আচ্ছা স্যার। আচ্ছা যাই হোক। তাহলে আমরা মাইক্রোস্টক সাইট গুলোতে আমরা যখন কাজ করব, হ্যাঁ, যখন কাজ করব তখন আমাদের উদ্দেশ্যটা কি? ঠিক না? আজকের এই ক্লাস যে হচ্ছে, আমাদের এখানে উদ্দেশ্য একটা থাকতে হবে যে স্যার আপনি মাইক্রোস্টক সাইটে যে আমাদের অ্যাকাউন্ট করাবেন, তাহলে এই কাজে আমরা কি বেনিফিট পাবো? বেনিফিট কিন্তু আমি এটা বলছি না যে আপনি ওই যে $150 যে ইনকাম করবেন পরিশ্রম করে, তো এই $150 জন্য কি আপনি হচ্ছে এই মানে $150 জন্য কি আপনি হচ্ছে কাজ করবেন, না অন্য কাজে কোনো লাভবান কোনো কিছু আছে? আসলে এই $150 আপনার ইনকাম হবে এটার জন্য বলছি না। এই $150 দিয়ে আপনাকে আরো মানে ধরেন কোন কি বলে $500 ইনকাম করতে হবে। এই $150 দিয়ে 500 বলবো না, 300-350 ডলার ইনকাম হবে। বুঝতে পারছেন? এই $150 দিয়ে। এখন আপনি যদি বলেন স্যার আমি এত কষ্ট করতে পারবো না, আমি হচ্ছে ওই সাইটে আমি আমার ব্যালেন্স আছে, আমি ওখানে ঢুকিয়ে দিছি, ডলার ঢুকিয়ে দেবো। যে মাইক্রো স্টক সাইট গুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন, সেই মাইক্রো স্টক সাইটে আপনি ডলার দিয়ে দেবেন। তাহলে এটা কি সম্ভব কিনা? হ্যাঁ, এটাও সম্ভব। আপনি যদি পরিশ্রম না করে আপনি যদি মনে করেন আমি টাকা ওখানে দিয়ে দেবো, দিয়ে সরাসরি কাজ করব, সেক্ষেত্রে এটাও সম্ভব। আবার এটা ধারণা করেন না যে এটা কোনো জুয়া খেলা। এসব কিছু না, আমি জাস্ট ক্লিয়ার করে দেখাচ্ছি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। তার আগে আমি একটু বুঝিয়ে দিই। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এবার আমি এই জায়গায় দেখেন স্ক্রিন শেয়ার নেই। চেন্নাই, ওকে দেখেন আমি একটা নোটপ্যাড ওপেন করেছি। হুম, এইটা হচ্ছে একটা মাইক্রোস্টক সাইট। এটা নয় স্যার। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। একটু করে বুঝিয়ে দিই। এইটা একটা মাইক্রোস্টক সাইট, এটা একটা মাইক্রোস্টক সাইট, এটা একটা মাইক্রোস্টক সাইট, আমি তিনটা ওপেন করলাম, ঠিক আছে? এই মাইক্রোস্টক সাইটে আপনি অ্যাকাউন্ট করবেন। প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট করা। অ্যাকাউন্ট করা হয়ে গেল, এখন আপনার দরকার ব্যালেন্স। এখানে আপনার ব্যালেন্স দরকার, তিনটা সাইটে আপনার ব্যালেন্স দরকার। তাহলে আপনি তিনটা সাইটে আপনি ব্যালেন্স যদি করতে হয়, তাহলে আপনি কি করবেন? এই মাইক্রোস্টক সাইটে আপনাকে অনেক রকম কাজ আছে, ছোট ছোট কাজ আছে, যেই কাজগুলো আপনাকে করতে হবে।
তো এখন এই সাইডে কাজগুলো কি, কাজ যেমন হতে পারে কেউ হয়তো কোনো একটা ইউটিউব চ্যানেলের হচ্ছে ভিডিও লিংক দিয়েছে, ওই ভিডিওটাকে আপনার দেখতে হবে। কেউ হয়তো দিয়েছে তার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়েছে, ওইটা আপনাকে বলেছে সাবস্ক্রাইব করতে হবে। কেউ হয়তো একটা ওয়েবসাইটের লিংক দিয়েছে, বলেছে এখানে একটা সাইন আপ করতে হবে। কেউ হয়তো বলেছে যে আছে আমার একটা জিমেইল দরকার, ঠিক আছে, একটা জিমেইল দরকার, জিমেইল কেউ ক্রিয়েট করে দেন। তাহলে এই রকম ছোটখাটো অনেক কাজ আছে। তো আমরা এইভাবে আমাদের ব্যালেন্সটা, এই যে যে কাজগুলো আমি বললাম, এই কাজগুলো কিন্তু এক একটা কাজের জন্য আপনাকে দেবে ক টাকা শুনবেন, বাংলাদেশি টাকায় 3 টাকা, 4 টাকা, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 8 টাকা, এইভাবে দেবে। তো আপনি এখান থেকে ধরেন 1 মিনিট। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে আমাদেরকে কি করতে হবে, কোথা থেকে কতটা কেটে গেল আমি খেয়াল আসছে না, কি বললাম আমি? ও, আমাদের ধরো 3 টাকা এইভাবে 5 টাকা আছে করে 5 দিবে। টাকা 4 টাকা এইভাবে করে আপনাকে 100 টাকা যদি করতে হয়, ধরেন 100 বা 120 টাকায় $1 হয়, তো আপনাকে এই 100 টাকা প্লাস যদি করতে হয়, তাহলে আপনাকে কয়টা কাজ করতে হবে? এরকম ধরেন 20টা 25টা কাজ করতে হবে, 1 ঘন্টায় আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে, এমন কিছু হবে না। তো এইভাবে কাজ করে আপনার ব্যালেন্সটাকে ধরেন $5 $10 করতে হবে এক একটা ব্যালেন্স, বুঝতে পারছেন? এক একটা ব্যালেন্স আমাদেরকে $5 $10 করতে হবে। ধরেন আপনি এই ব্যালেন্সে আপনার হয়ে গেছে $10, এই ব্যালেন্সে আপনার $10 হয়েছে, এই ব্যালেন্সে $10 হয়েছে, এই ব্যালেন্সে $10 হয়েছে, হ্যাঁ, আইডিয়া এভাবে। তাহলে 3টা অ্যাকাউন্টে আপনি কিন্তু $30 আর্নিং করেছেন। যে কদিন লাগুক আপাতত, আমাদের আমাদের ওইটা দরকার না, আমাদের এখন প্রথম দরকার আমাদের টাকাটা। এখন আপনি যদি মনে করেন আপনার কাছে ক্রেডিট কার্ড আছে, সেক্ষেত্রে আপনি সরাসরি ডলার এখানে ঢুকিয়ে দিতে পারেন, $10 ঢুকাতে পারেন, $10 ঢুকিয়ে দিতে পারেন এখানে, $10, ঠিক আছে, এটাও করতে পারেন। ওইটা পরিশ্রম করে করতে হবে, আর এইটা হচ্ছে সরাসরি আপনার টাকা আছে, আপনি ব্যালেন্স ঢুকিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা সরাসরি টাকা হিসাবে যাব না, আর আপাতত ওইভাবে আমরা যেতেও পারবো না, কারণ আমাদের তো আর ওই যে ডিউয়াল কারেন্সি আমাদের ক্রেডিট কার্ড নেই, সাইট গুলো তো সব বিদেশি, বাংলাদেশি সাইট না। বাংলাদেশি সাইট এরকম আছে কিছু, সেখানে বেশি কাজ পাওয়া যাবে না, কাজ পাওয়া যায় না, বিদেশি সাইট গুলোতে প্রচুর কাজ। তো এইরকম আমরা অ্যাকাউন্ট করবো এই সাইট গুলোতে। এখন আমরা ধরেন 3টা সাইট আছে এখানে, আমরা 3টা সাইটেই ধরেন অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করলাম, পরে আমরা কাজ করলাম, আমরা $10 $10 $10, এইভাবে আমরা $30 করে ফেললাম। এখন এই যে $10 আমরা কাজটা করলাম, বলেন এখানে যত কাজ ছিল, এই কাজগুলো ধরেন আপনি করেছেন, এই কাজগুলো কে দিয়েছে আমাকে একটু বলেন দেখি, একজন বলেন দেখি কে দিয়েছে। আর কোনো এক কোম্পানি। বিভিন্ন বায়ার দিয়েছে, ঠিক আছে, বিভিন্ন বায়ার। কোন একজন বায়ারের ইউটিউব চ্যানেল আছে, সে চাচ্ছে ইউটিউব চ্যানেলে ভিউ ভিউ বাড়াতে হবে, সে বলছে যে আমার চ্যানেলটার ভিডিও গুলো ভিউ করো, একটা ভিডিও দিয়েছে, ভিডিওটা ভিউ করতে হবে, ঠিক আছে, জাস্ট আপনি ভিউ করলেন, তাহলে আপনি ভিউটা তার হয়ে গেল, তার চ্যানেলটাকে গ্রো করতে হচ্ছে, অথবা চ্যানেলটা সে সাবস্ক্রাইব করতে যাচ্ছে, মনিটাইজ করতে যাচ্ছে। আমি জাস্ট ইউটিউব দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এখানে আরো অনেক ফাংশন আছে, সেটা টুইটার হতে পারে, সে হয়তো চাচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করে দাও, হ্যাঁ, এরকমও আছে, আমি দেখাচ্ছি সব। তো এইভাবে আপনাকে 2 টাকা 3 টাকা 5 টাকা 7 টাকা, কোনো কোনো কাজে $1 উপরেও আছে, কিন্তু বড় কাজগুলো আপনি করতে যাবেন না, ঠিক আছে, বড় কাজগুলো করতে যাবেন না, কারণ হচ্ছে তারা পেমেন্ট করতে চায় না ওই টাকাটা। বড় কাজগুলো সহজে পেমেন্ট দিতে চায় না, কিন্তু ছোট কাজগুলো তারা পেমেন্ট দিয়ে দেয়। তো এখানে আমরা এইভাবে ওই যে বায়াররা যে কাজগুলো আপনাকে দিল, ওই কাজগুলো সে আপনাকে যখন দিল, এর মানে কি, আপনি ওই কাজগুলো করেই তো $10 ইনকাম করেছেন। এখন আপনি যদি একটা বায়ার হয়ে যান, বলেন আপনি যদি এবার $10 ইনকাম করে, এখন আপনি আর সেলার না, এখন ধরেন আপনি হয়ে গেছেন একজন বায়ার, আপনার কোনো একটা প্রয়োজনে আপনার হচ্ছে লাগবে, কোনো একটা প্রয়োজনে এই সাইটটা ব্যবহার করতে হবে, ঠিক আছে, কোনো একটা প্রয়োজনে এই সাইটটা ব্যবহার করতে হবে। এখন আমরা যারা সিপি মার্কেটিং বা এগুলো করি,
আমাদের লিঙ্কটা তো প্রমোট করতে হয়, ঠিক না? আমাদের লিঙ্কটা তো প্রমোট করতে হয়। আমাদের লিঙ্কটা প্রমোট করা, আমরা যেখানে মানে যে সাইট থেকে আমরা লিঙ্কটা নিয়ে আসি, সেখানে দেখা যায় আপনার একটা লিঙ্কটার জন্য আপনাকে $2.20 দেয়, তাই তো? এরকমই দেয়। অনেকে $3 উপরেও আছে, হ্যাঁ, $1 নিচেও আছে। তাই আপনার এরকম সাধারণত $2 আপনি লিঙ্ক গুলো আছে আপনাদের অনেকের। যারা জানেন না এগুলো আমি জানাবো, আপাতত আজকে দেখবো। তো অনেকে দেখবেন যে আপনাদের সিপিএ লিঙ্ক গুলোর ভিতরে অনেক অনেক লিঙ্ক গুলো কাজ করলে মানে একটা কাজের জন্য আপনাকে $2.20 আপনাকে হচ্ছে দেয়, কি দেয় না আমাকে একটু বলেন আগে। হ্যাঁ স্যার জি স্যার দেয়। তো এই $2 কিসের কিসের জন্য দেবে? আপনি কি করলে এই কাজটা পাবেন? ধরেন আপনার আছে ইমেল সাবমিট করতে হবে, ঠিক না? এরকম আছে না যে ইমেল সাবমিট করতে হবে? হ্যাঁ, ইমেল সাবমিট। ধরেন আপনাকে ইমেল সাবমিট করতে হবে, তাহলে এই ইমেলটা সাবমিট করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন কত? $2.20। এখন এই লিঙ্কটা আপনি যদি একজন বায়ার হিসেবে এই জায়গায়, এখানে কিন্তু সবাই ওই রকম আপনার মতো ওই কাজগুলি করেছে, আপনি যাদের কাজগুলি করেছেন। তো আপনি যদি বায়ার হিসেবে এই লিঙ্কটা যদি এর ভিতরে ঢুকিয়ে দেন একজন বায়ার হিসেবে, এবং আপনি এখানে দিয়ে দেন, আপনার তো টাকাটা আছেই। আপনি ধরেন এই $10 ব্যয় করবেন এই কাজটার জন্য। আপনি বললেন যে আমাকে আমার আছে 50টা লিঙ্ক হচ্ছে দরকার, ভালো করে বুঝেন, 50টা লিঙ্কের ক্লিক দরকার, এই ইমেল সাবমিট দরকার, 50টা লিঙ্কের ইমেল সাবমিট দরকার। তো এখন এই 50টা লিঙ্ক আপনি এখানে সেট করে দেবেন 50, আর 50টা লিঙ্কে এক একজন যখন ঢুকবে, মানে 50টা আপনার কাছে কাজ, এক কথায় বোঝেন 50টা আপনার কাজটা কি? ইমেল সাবমিট করতে হবে। মানে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কে ঢুকে সাইন আপ করতে হবে, এক কথায় সাইন আপ করলেই তো আমরা ইমেল সাবমিট করি নাকি, মানে অ্যাকাউন্ট করা। তো আপনি তাদেরকে একটা লিঙ্ক দেবেন, সেই লিঙ্কে তারা ঢুকবে, ঢুকে অ্যাকাউন্ট করবে। একজন মানুষ এভাবে 50 জন অ্যাকাউন্ট করতে, মানে 50 জনের জন্য কাজটা আপনি রেখেছেন, ঠিক আছে? মানে আপনি 50 জনের জন্য কাজটা রেখেছেন, এবং এক একজন যখন আসবে এসে কাজটা করবে, তার জন্য আপনি কত টাকা তাকে দেবেন? ধরেন আপনি তাকে দেবেন হচ্ছে, কত দেবেন? 0.05, আপনি 0.05 দেবেন। তাহলে কত হচ্ছে বলেন এবার? এটা কত হচ্ছে বলেন? স্যার 50 টাকা। $1/2 $1/2 না? $1/2। তাহলে $1/2 যদি আপনি তাকে দেন একটা কাজের জন্য, আপনার যদি $10 আপনি অত করতে পারবেন না, আর একটু কমিয়ে দিতে আসছে নাকি, আপনি 10 সেন্ট করে দেন, 10 সেন্ট করে দেন, আপনি এখানে 10 সেন্ট করে দেন, একটা কাজের জন্য 10 সেন্ট, মানে 10 টাকা পাবে বাংলাদেশি টাকায়, 10 টাকা পাবে। এখন এই 10 টাকা যদি আপনি করেন, তাহলে আপনি এই $10 কয়টা কাজ করাতে পারবেন? 100টা নাকি? জি স্যার 100টা স্যার 100টা করাতে পারবেন। তাহলে আমি এখানে 20 দিয়ে দিই, তাহলে আপনি একদম পরিপূর্ণভাবে 50টা কাজ পেয়ে যাবেন। 20 টাকা করে দেন, তাহলে আপনি 50টা কাজ করাতে পারবেন 20 টাকা দিয়ে, ঠিক আছে? 50টা আপনার ধরেন $11 হলে $1, আবার এই ওয়েবসাইট তো আপনাকে চার্জ করবে $1 $10, তাহলে আপনার $11 আপনার ব্যয় হবে। এই $11 ব্যয় করে আপনি এই যে 20 টাকার মাধ্যমে আপনি যখন 20 টাকা দিয়ে একজন একটা কাজ করবে, তখন আপনি পাবেন কত? এই একটা কাজের জন্য $2.20। বুঝতে পেরেছেন? $2.20 পাবেন এই একটা কাজের জন্য। একটু ভুলা লাগছে কারো? যদি একটু সমস্যা হয় বলেন, আমি আরো পরিষ্কার করে দেবো। না স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে আমি তো প্র্যাকটিক্যাল এখন যাইনি, আমি তো এমনি দেখাচ্ছি শুধু। এখন এই যে আপনি 20 টাকা ব্যয় করলেন একটা কাজের জন্য, একজন মানুষ এসে এক কাজ করে দিল, কাজ আপনার ব্যালেন্স হয়ে গেল $2.20। এরপরে আরেকজন মানুষ আসবে, সেও আবার 20 টাকা জন্য কাজটা করবে, সে কাজটা যখন করবে আপনি আবার পেয়ে যাবেন $2.20। এভাবে 50 জন মানুষ যখন কাজটা করবে, মানে 50 গুণ কত? $2.20। এটা যদি আমরা গুণ করি, 50 দুগুণে 100 হয়েই যায়, আরো $120 এরকম কিছু একটা হবে মনে হয় সম্ভবত। তাহলে আপনার এই যে $10 বা $20 যেই টাকাটা আপনার হলো, সেই টাকা দিয়ে আপনি কত টাকা ইনকাম বলেন? অনেক টাকা না? জি স্যার অনেক টাকা অনেক টাকা না? এবার আপনি আপনার মনের মধ্যে আসতে পারে এইটা যে স্যার আমি তো এত করবো, মানুষকে আসলে এত করবে তো? মানুষকে এই 50 জনকে সাইন আপ করবেন তো নাকি? এরকম একটা সন্দেহ থাকতে পারে না? জি স্যার জি স্যার আচ্ছা, সেটা করে কিনা সেটাও আমরা দেখবো এখন।
কারণ সেই সব সাইট গুলোতে দেখবো যে বাইরে কাজ দিয়েছে, কয়জন মানুষ কাজটা করেছে, বাইরে কয়টা দরকার আর কয়জন মানুষ করছে। আচ্ছা যাই হোক, এটা পরের বিষয়। এখন এই $10 বা $11 আপনি যে এই যে 110 বা $20 যেটা হোক ইনকাম করলেন, এখান থেকে ধরেন আপনি হচ্ছে এখান থেকে ধরেন আপনি $50 আপনি তুলে ফেলেছেন, $50 তুলেছেন, তুলে এই সাইডে আপনি আবার ডিপোজিট করবেন। এই সাইড কথা বুঝেন কিন্তু, $50 তুলে আবার কি করবেন, এই সাইডে আবার ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে এই $50 আপনি যদি একটা লিঙ্কে জন্য করছেন, কিন্তু আপনার সিপি লিঙ্ক তো আরো অনেক আছে, জাস্ট একটা দিয়ে বুঝাচ্ছি, আরো অনেক দিয়ে করতে পারবেন। তো এই $50 আপনি যখন এই জায়গায় আবার ব্যয় করবেন, মানে ডিপোজিট করবেন, মানে টাকাটা আপনি এখান থেকে এখানে ঢুকিয়ে দেবেন, তখন আপনার এখানে ব্যালেন্স দেখাবে 50। যখন 50টা ঢুকিয়ে দেবেন তখন তো ব্যালেন্স দেখাবে 50। এই $50 আবার বায়ার হিসেবে আপনি কাজ শুরু করবেন। কথা বলছেন, সেম জিনিস, একই জিনিস। এটাকে আপনি $10 $11 দিয়ে করেছেন, এবার $50 দিয়ে আবার এভাবে কাজ শুরু করবেন। তাহলে আপনার আবার ডলারটা কত পরিমাণে যাবে এটা বুঝতে পারছেন কিছু? বলেন। জি স্যার, অনেক। জি স্যার, মাথায় একটু একটু ধরতেছে। আচ্ছা, মাথায় ধরলেই হবে, আজকে আমি ধরাতেই চাচ্ছি শুধু। আচ্ছা দেখেন, তাহলে আমরা এটা মূলত আমাদের কাজ এরকম, শুধু আমরা না, ভাইয়েরা সবসময় তাদের কিন্তু কোনো ওয়েবসাইট বা তাদেরও কিছু নেই, তারা ওই আমাদের মতো এইরকম করে বায়ার সেজে তারা কাজগুলো করে নিচ্ছে। মানে তারাও এক ধরনের সেলার, কিন্তু তারা আমাদের মতো বায়ার হয়ে তারা এই কাজগুলো করে নিচ্ছে, যেই কাজগুলো আমরাও করবো। বুঝতে পারছেন? বিদেশিরা দেখেন কত পরিশ্রম বিহীন একটা কাজ করছে, জাস্ট লিঙ্কটা নিয়ে এসে ডলারটা শুধু ইনভেস্ট, ওরা অবশ্য ডলার ইনভেস্ট করে, বুঝতে পারছেন? আমাদের মতো ওরা এই যে কাজ করে কষ্ট করে যে টাকাটা ইনকাম করে যে কাজ শুরু করবে এরকম না। যদি আমরা তো খুঁজে মনে করেন খুঁজে সবাই কাজ গরিব করে। মানুষ একটা জিনিস। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর মানে শূন্য হাতে আমরা মাঠে নেমেছি। এখন আমাদের তো কষ্ট করেই আমাদের এই কাজটা করতে হবে, বুঝতে পারছেন? কিন্তু তারা তো জি আসলে স্যার, এভাবে আমাদের এভাবে জিরো থেকে হিরো। তাদের ক্রেডিট কার্ড আছে, তারা ক্রেডিট কার্ড ওই চা না খেয়ে ক্রেডিট কার্ড দাম ব্যালেন্স এখানে ঢুকিয়ে দিবে, এরকম বিষয়টা। চা না খেয়ে মানে $1 চা খেতে, ওই কি বলে, চা খেতে হলেও ওদের দেখা যায় দুই $3 $5 ব্যয় হয়ে যায়। ওরা ওইটা না খেয়ে ওই রকম দেখা যায় একটা কাজে লাগে এখানে। তবে এগুলো হচ্ছে ছোট ছোট বায়ার আর কি, এরা আসলে তেমন বড় বিজনেসম্যান না। তো যাই হোক, আমরা এইভাবে আমাদের আর্নিংটা হবে। আমি আপনাদের কিন্তু বলছিলাম এক সময়, মনে আছে, $300 থেকে $500 ইনকাম হবে এক সময়। জি স্যার। জি এটা স্যার। সিপি মার্কেটিং কথা বলছি, হ্যাঁ, সিপি মার্কেটিং। তো আমি জিনিসটা এখন ক্লিয়ার করলাম। এখন আমরা প্রথমে হচ্ছে আমি একটা সাইট আগে ঘুরে আসি, একটা সাইট থেকে আপনাদের দেখিয়ে আসি, তারপর আমরা হচ্ছে আবার অন্য কিছু হবে। ওকে, দেখেন আমি একটা ইসে আসলাম, আমি এখান থেকে একটা সাইটে আসি। সাইটের নাম হচ্ছে এসইও স্প্রিন্ট, এসইও স্প্রিন্ট .run রান। এই সাইটে আসবেন, আসার পর জাস্ট একটা অ্যাকাউন্ট করা হয়েছে, আমার অ্যাকাউন্ট করা আছে। এটা একটা রাশিয়ান সাইট, বুঝতে পারছেন? এরকম আরো অনেক, আমি তো 3-4-5টা বলছি, কিন্তু আরো সাইট আছে, আপনি কাজ করতে পারবেন। কিন্তু আসলে ক্লান্ত হয়ে যাবেন, এইসব কাজ করতে ভালো লাগে না, অল্প অল্প টাকা দেয় তো ভালো লাগে না। তো এখানে আপনি যদি একটা, এই যে দেখেন রাশিয়ান সাইট এবং ভাষা কিন্তু রাশিয়ান। এখন আপনি বলতে পারেন যে স্যার এবার তো আমি বিপদে পড়েছি, রাশিয়ান ভাষা আমি এবার কি করে বুঝবো? এখন রাশিয়ান ভাষা আপনাকে বুঝতে হলে আপনাকে এখন রাশিয়া যেতে হবে নাকি? রাশিয়ায় যে এখন রাশিয়ান মানুষের সাথে মিশে মিশে কথা বলে বলে শিখতে হবে নাকি? এটাই তো নাকি? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব, নাকি ট্রান্সলেট গুগল করতে হবে, করবো স্যার। ট্রান্সলেট। ট্রান্সলেট করবে? আচ্ছা, এইসব কিছু করা লাগবে না, আমাদের রাইট বাটন জাস্ট একটা ক্লিক করবো, করার পরে এই দেখেন এখানে লেখা আছে ট্রান্সলেট টু ইংলিশ। সবারই মনে হয় থাকবে এটা, ট্রান্সলেট টু ইংলিশ। এখানে একটা জাস্ট ক্লিক করবেন, এটা ভাষাটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন ইংলিশ হয়ে গেছে। যখনই আপনি কিন্তু রিলোড দিলে কিন্তু আবার রাশিয়ান হয়ে যাবে। জাস্ট আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ এটা ক্লিক করলে আপনার কিন্তু এটা হয়ে যাবে। এখন দেখেন এখানে কাজ, দেখেন এই যে আসার পরে দেখেন আমি আমি কিন্তু গতকালকে কি করছিলাম, এই যে 5 টাকা 2-3টা কাজ করেছি। দেখেন আমি দেখাই, এই যে 5 টাকা আমার ইনকাম, টাকা বুঝতে পারছেন? এই যে 5 টাকা, 5 টাকা একটু বেশি এরকম আর কি। তো এখানে আসার পরে আপনি হচ্ছে এই যে ওই এই যে আমার এখানে পেইড টাস্ক, এই যে পেইডে ক্লিক করলে 3টা কাজ আমি পেইড হয়েছে, 3টা কাজ করেছিলাম, একটা কাজ মানে 1 টাকা দিয়েছিল এরকম আর কি। এই দেখেন এখানে আছে এক ভিডিও ওয়াচ করতে হবে জাস্ট 1 টাকা, এটা একটা ভিডিও ওয়াচ, ছোট ভিডিও 1 টাকা। আর এটা আছে কোরাতে যেয়ে একটা আপভোট করতে হবে, ওই যে আপভোট কোরা ওয়েবসাইট আমরা যখন কাজ করি, একটা ওই যে লাইক কমেন্ট আছে অপশন,
ওই আপভোট অপশন আছে না, ওরা তো লাইক কমেন্ট বলে না, ওরা বলে ভোট আর আপভোট, এরকম একটা option। তো ওখানে যেয়ে জাস্ট একটা আপভোট করে স্ক্রিনশট দিলেই হয়ে গেল। এটা 3 টাকা এই কাজটা, জাস্ট একটা এমন কঠিন কঠিন কাজ বলেন? ওরাতে যে আপনি একটা আপভোট দেবেন খুব খুব কঠিন হয়ে গেল? ওরা ঢুকে আপনি জাস্ট একটা ভোট দিয়ে দেবেন তার লিঙ্কটাই ঢুকে, তার একটা হয়তো পোস্ট আছে, সেই পোস্টে একটা কমেন্ট এই লাইক দেবেন আর কি এক কথায়। তো এইরকম কাজগুলো আরেকটা, এই যে আরো এখানে 2টা কাজ করেছি, এই 2টা কাজ এখন পর্যন্ত পেন্ডিং হয়ে আছে। যাই হোক, এখন আমরা এই সাইডে যখন আসবো, আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমি লাস্টে দেখাচ্ছি। এখানে আসার পরে এই যে অল অ্যাভেলেবল টাস্ক বলে একটা অপশন আছে, অল অ্যাভেলেবল টাস্ক, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক টাস্ক আছে, সব রাশিয়ান ভাষায়। এই যে আমি ট্রান্সলেট করে নিলাম রাশিয়ান ভাষায়। অনেক কাজ দেখেন, এখানে কত কাজ আছে আমি দেখেন নিচে যাই, এখানে 3টা পেজ আছে, এরকম 3টা পেজ আছে। এবং বায়ারে দেখেন এখানে কত কাজ দিচ্ছে, এই যে এই বায়ারটা 383টা কাজ দিচ্ছে, এখন একজনও করেনি এটা। এটা ইউটিউব ভিডিও ভিউ করতে হবে। এইটাই দেখেন ইউটিউবের সাবস্ক্রিপশন কি জানি কি, এটা এটা মানে ইউটিউবের ভিউ এন্ড সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রাইব করতে হবে, 1 টাকা দেবে। এটা হচ্ছে 11,287টা তার কাজ মানুষ করতে পারবে, করেছে এ পর্যন্ত 195টা। এটা ইউটিউবের ভিউ রেট কমেন্ট টমেন্ট এগুলো দিতে হবে। এটা 4,400 এখনো কেউ করেনি, এটাও কেউ করেনি, এগুলো নতুন দেওয়া হয়েছে, এগুলো নতুন দিয়েছে। আচ্ছা, এখন আমি যে এখানে 3টা পেজ আসলো, আপনি বলতে পারেন স্যার মাত্র 3টা পেজ, এখানে একটা পেজে হয়তো কয়টা আছে, একটা পেজে খুব বেশি 10 12টা বা 14টা বা 15টা আছে, তো মাত্র 3 পেজ হলে তো 45টা কাজ, 45টা কাজ করে কি হয়, পোষায় না? এটা হচ্ছে ইউটিউবের উপরে। আমি এই যে সিলেক্ট করে গেছি ইউটিউব আর গেম। হ্যাঁ, এই যে আমি দেখাই, এই যে সার্চ অপশনের এখানে যে ঘরটা আছে, এই ঘরে একটা ক্লিক করবেন, করলে এখানে এই যে আমি এই ইউটিউব আর গেম সিলেক্ট করেছি, এখানে অনেক বিষয় আছে, আমি এগুলো মুছে দিচ্ছি, এখন আর থাকবে না এগুলো। এখন এখানে দেখেন রেজিস্ট্রেশন অনলি, এই যে আমরা যে কাজটা বলছিলাম, রেজিস্ট্রেশন করতে হবে না, ইমেল সাবমিট কি রেজিস্ট্রেশন না, রেজিস্ট্রেশন অনলি অথবা রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটি, তারপর রেজিস্ট্রেশন অনলি কি অ্যাক্টিভিটি অনলি, বোনাস, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফেসবুকের অনেক কাজ আছে, হ্যাঁ, টেলিগ্রামে কাজ আছে, রিভিউ দেওয়া কাজ আছে, কপিরাইট, পোস্টিং, ক্যাপচা পূরণ করা, এগুলো আছে। সব কাজ কিন্তু এখানে থাকবে এমন না, এই অপশন গুলো এখানে এই ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। এখন আমি যদি এখানে ইনস্টাগ্রামে ক্লিক করি, ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখেন মাত্র 2টা কাজ আছে। এখানে মাত্র কি ইনস্টাগ্রামের রিলেটেড মাত্র 2টা কাজ আছে। কি করতে পারছি, শেয়ার ফটো ইন ইওর ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিতে সে একটা ফটো শেয়ার করতে হবে 1 টাকা। এটা সাবস্ক্রিপশন এন্ড 2 লাইক, মানে ফলো করতে হবে এবং লাইক করতে হবে 2টা। এর জন্য এই দেখেন 6,174 জন মানে করতে পারবে মানুষ, সেখানে 98 জন কেবল হয়েছে। এটা ইনস্টাগ্রামের কাজ। এরপরে ইনস্টাগ্রাম বাদ এখানে যদি আমি ইউটিউব তো দেখালামই প্রথমেই, ধরেন এখানে টেলিগ্রামে যাচ্ছি, টেলিগ্রামে কি কাজ আছে, টেলিগ্রাম ইজ দেয়ার ইজ নাথিং, কিছুই নাই। আচ্ছা, টেলিগ্রাম এই মুহূর্তে কাজ নেই। তারপরে দেখি এই যে ডাউনলোড ফাইল আছে, মোবাইল অ্যাপ আছে, এখানে আরো অনেক কাজ আছে এই ধরনের। আচ্ছা, ডাউনলোড ফাইলে যাই, আমরা তো এই ধরনের কাজই মানে সিপি মার্কেটিং গুলো ব্যবহার, অনেক সময় অ্যাপ ইনস্টল করতে পারে, এই ধরনের কাজ আছে। এই যে মোবাইল অ্যাপ, এটা হচ্ছে কি কাজটা, কি অ্যাপ ইনস্টল কাজ। এই দেখেন অনেকগুলো কাজ আছে মোবাইল অ্যাপের, এখানে 3 পেজ কাজ আছে মোবাইল অ্যাপ ইনস্টল। এটা আপনি করা লাগবে না, আপনি ইউটিউব ভিডিওটাই করেন, সমস্যা নেই, আপনি সব করা লাগবে না, কঠিনটা যাবে। কাজের জন্য দেখেন পেমেন্ট মাত্র 1 টাকা 3 টাকা, খুবই কম। এই যে এটা 10 টাকা, এটা 10 টাকা দিচ্ছে। মোবাইলে কি কথা, ইনস্টল অ্যাপ ইমেজ টু টেক্সট, এই অ্যাপটা ইনস্টল করতে হবে। তারপরে ডাউনলোড দ্য অ্যাপ অ্যান্ড্রয়েড, দেখ এগুলো আমি বিস্তারিত এখন বলবো না, এগুলো বিস্তারিত কিভাবে করবেন এগুলো পরে ক্লাসে বলবো, এটা উদ্দেশ্য না। এখানে এই কাজগুলো আছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এখান থেকে আরো অনেক কাজগুলো খুঁজে নেবো, এবং নিত্য নৈমিত্তিক কাজ সবসময় কিন্তু এখানে আসে, তো কাজগুলো আসে আবার যায়। তো এখানে কাজ কিন্তু কম না, প্রত্যেকজন কিন্তু কাজ কিন্তু অনেক কাজ, এই দেখেন 16,300 এতজন কাজ আছে, এতগুলো কাজ আছে। আপনি একটা কাজ আপনি একের অধিকও করতে পারবেন, তবে তার জন্য মনে হয় সম্ভবত অনেক সময় 24 ঘন্টা এরকম বিরতি থাকে, তারপরে করতে পারবেন। এই যে আমার এখানে আছে, এখানে এই যে কি এই যে এই একটা কি ইমপ্লিমেন্ট কাজ আছে, এটা 2টা, এই কাজটা আমি কিন্তু করেছি এর ভিতরে, আবার বলছে যে এই কাজটা আবার করতে পারবেন। 2টা কাজ করছিলাম, আবার সেই 2টা এখানে দেখাচ্ছে, এখন এখানে ঢুকে কাজটা করতে যাবে।
তো এইটা হচ্ছে এই সাইটটার নাম হচ্ছে একটা রাশিয়ান সাইট। এটা হচ্ছে নাম কি এসইও স্ক্রিন ডট রান। তো আমরা প্রথমে এই এটার অ্যাকাউন্টটা করি রাশিয়ান সাইট। এটা হচ্ছে নাম আমরা এর অ্যাকাউন্ট করব। আমরা হচ্ছে প্রথমে কি আসলাম ব্রাউজারে আসবো করব। আমরা হচ্ছে প্রথমে কি আসলাম ওকে নাকি মাউস আছে? হ্যাঁ আছে, ঠিক আছে। আমরা একটা ব্রাউজারে আসলাম, এখানে আমরা লিখবো কি এসইও স্ক্রিন ডট রান আর ইউএন। দেখেন রান কিন্তু একটা ডোমেইন, ঠিক আছে, ডট রান ডট কম যেমন হয়। আচ্ছা এটা আসার পরে প্রথমে আমাদের কি লগ ইন করবো না অ্যাকাউন্ট ক্রিয়েট করবো? অ্যাকাউন্ট ক্রিয়েট করবো স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আমরা একটা নাম দেবো, ঠিক আছে, এখানে একটা নাম দেবো, যেমন আমি একটা নাম দিলাম, এরপরে ইমেল। ইমেলটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেবো। এরপর আই অ্যাকসেপ্ট এটাই ক্লিক করলাম। তারপর এখানে এবার হচ্ছে কি সিলেক্ট ইমেজ উইথ শিপ, মানে জাহাজ যেটাই আছে সেই জাহাজটা সিলেক্ট করলাম, করার পর কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল। আচ্ছা ইমেইলে আমাদের একটা লিংক গেছে, সেটা আমরা ভেরিফাই করতে হবে। আমরা মেইলে চলে আসলাম, আসার পরে এসইও স্ক্রিন একটা পেয়েছি, সেখান থেকে দেখেন আমাদের কিন্তু এখানে লগ ইন এবং পাসওয়ার্ড কিন্তু ওরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে লগ ইন করবো। এটা লগ ইন কিভাবে করবো? আমরা প্রথমে লগ ইন করতে হলে আমাদের কি লাগে, ইমেল লাগে। আমরা এখানে ইমেলটা দিয়ে দেবো, ইমেলটা দিয়ে দিলাম। আর পাসওয়ার্ডটা যেখানে ওরা একটা দিয়ে দিয়েছে পাসওয়ার্ড, হ্যাঁ, আপনি পাসওয়ার্ড পরে চেঞ্জ করে নিতে পারবেন, আপাতত ওদের পাসওয়ার্ডটা নিয়ে শুরু করতে হবে। তো পাসওয়ার্ডটা নিলাম, পাসওয়ার্ডটা কিন্তু ওদের মেইলে পাবেন। এই মেইল থেকে যে আমি পাসওয়ার্ডটা নিলাম এটা মানেই কি ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, কারণ কি মেইলটা তো আমার কিনা ওরা প্রমাণ নিচ্ছে। এবার পাসওয়ার্ড এখানে আমরা কি দিতে পারি? ছবি আছে কি ইনস্ট্রুমেন্ট, কোথায় আছে ইনস্ট্রুমেন্ট, এটা যন্ত্র কি ইনভ্যালিড মেইল পাসওয়ার্ড ডগ, ডগ ঠিক আছে, ডগ দুইটা আছে। পাসওয়ার্ড মানে ভুলে গেছি না, দেখে আসি। পাসওয়ার্ডটা মানে ভুলে ডাবল হয়ে গেছিল, ডাবল ক্লিক হয়ে তাও তো না। ফ্লাওয়ার, এবার হয়ে যাবে। ছবিটা সিলেক্ট করা হয়েছিল না, এই জন্য ছিল না। যাই হোক, আমাদের এবার আমরা কি করলাম, এর ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখানে ওদের রুল আছে, এই রুলটা আমরা এখানে দেখবো, যদি সময় পাই পড়ে নিতে পারি। বা কি বলছে এখানে, থ্যাংক ইউ ক্লিক করে দিলাম, এটা হচ্ছে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলাম, তাহলে পাসওয়ার্ডটা আর বারবার চাইবে না। এখন আমরা কিন্তু আমাদের অপশন গুলো পেয়ে গেছি, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে রেফারেল লিঙ্ক দিয়ে এটা করতে পারি। এখানেও কিছু ইনকাম করা আছে রেফারেল লিঙ্কের মাধ্যমে। তারপর হচ্ছে মানে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের কিন্তু $10 মতো ইনকাম করতে হবে। এভাবে আস্তে আস্তে অ্যাকাউন্টটা করে দশ $10 মতো ইনকাম করতে হবে। এখন আপনারা কিন্তু এইটা এইভাবে রেডি করে রাখবেন সব। এই যে এখানে ইনকাম, সরি প্রমোশন বলে একটা অপশন, না ইনকাম বলে একটা অপশন আছে কি, এই যে ইনকাম, এখানে গেলে এই যে অল অ্যাভেলেবল টাস্ক এটাই ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিন্তু প্রথম বলছে প্লিজ ক্লিয়ারিফাই দ্য ইনফরমেশন, এটাকে ক্লিক করি, কোন কান্ট্রি থেকে কাজ করছি সেই তথ্যগুলো ওরা পাচ্ছে। আচ্ছা এখানে আমার আইডি, পাসওয়ার্ড, সেল ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এই ফোন নাম্বারটা টাইপিং করো অভি, ফোন নাম্বারটা টাইপিং করো। ওটা না, ওটা না, ওগুলো না, তোমার ফোন নাম্বার দাও, মোবাইল নাম্বার।
দ্রুত দাও। স্যার নিচ্ছে না তো নাম্বার। ছেড়ে দাও। মোবাইল নাম্বার মুখে বলো আমার কাছে, আমি দেখছি। 019 দাও। হ্যাঁ 019 দাঁড়াও, ঠিক আছে। আরে চলে আসছে কেন? মাউস ছেড়ে দাও। জি স্যার দিয়েছি। স্লো করছে কাজ। আচ্ছা ইয়ে হয়ে গেছে। আমরা এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক, এই যেখানে ই দেওয়া আছে, তো মোবাইল নাম্বারটা লাগবেই। মোবাইল নাম্বারটা না দিলে মানে হ্যালো, শুনতে পাচ্ছ অভি? শোনা যাচ্ছে? অভি মোবাইল নাম্বারটা বলো। শোনা যাচ্ছে না? মোবাইল নাম্বার ভ্যালু মানে কি? আমরা এখানে মোবাইল নাম্বারটা দেবো, দিয়ে এখানে ওর নাম স্যার যেটা ওটা থাকবে কান্ট্রি স্যার, কান্ট্রি এটা স্যার। আছে, এটা আমাদের কি করতে হবে? বাংলাদেশ করতে হবে। এখানে বাংলাদেশ কি থাকবে? বি দিয়ে বাংলাদেশ, আমরা একটু উপরে গেলেই কিন্তু একটু পাবো এটা। আমরা ট্রান্সলেট স্যার করেছি, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেন। হ্যাঁ এই যে বাংলাদেশ। ঠিক আছে, এগুলো দেওয়ার পরে এখানে কি বলছে? পার্সোনাল মেসেজ এভরিওয়ান, এগুলো ঠিক আছে, সেভ করে দেবো আমরা। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস না তিনটা জিনিস, ইমেইল, ফোন নাম্বার, আর একটা হচ্ছে নাম। এই তিনটে কিন্তু থাকতে হবে, ওকে, সেভ দিলাম। এরপরে আমরা যদি এখন দেখতে চাই যে আমাদের এগুলো সব আসছে কিনা, এই যে ইনকাম অপশনে যাওয়ার পরে অল অ্যাভেলেবল টাস্ক, এই যে চলে আসছে। ঠিক আছে, টাস্কগুলো এবার এখানে দেখা যাচ্ছে। তো এটা আমরা এইভাবে করব। এবার আমরা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট করবো আমরা। এই অ্যাকাউন্টটাকে আমি আর অ্যাকাউন্ট করা দেখাবো না, আপনারা জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন। আমি জাস্ট এর ইন্টারফেস গুলো দেখাবো। ঠিক আছে, এর ইন্টারফেস গুলো দেখাবো, আরেকটা অ্যাকাউন্ট আপনারা নিজেরা করে নেবেন। অ্যাকাউন্ট করছি স্যার। এবার আমরা হচ্ছে চলে যাব হচ্ছে কোথায়, সাথে অ্যাকাউন্ট করে ফেললেন, তাহলে আর রেকর্ড করে লাগবে। আমরা হচ্ছে এই সাইটটা কেটে দিলাম, এরপর আরেকটা সাইটে আমরা যাবো। আমরা করি নাই স্যার, আপনি রেকর্ড ভালো আছে, রাখেন। মাইক্রো ওয়ার্কার্স বলে একটা সাইট আছে, আরো সাইট আছে, আস্তে আস্তে আমরা এগুলো যাবো। আপাতত এই দুটো শুরু করা। মাইক্রো ওয়ার্কার্স, এটা লিখবেন microworkers.com, এটা লিখে আপনারা রেজিস্টার করবেন। এই যে রেজিস্টারে ক্লিক করবেন, করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দেবেন। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। যদি মিডল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। আর যদি মিডল নেম যদি থাকে, তিনটা থাকে, তাহলে তিনটাই দেবেন। আর যদি চারটা থেকে যায় তাহলে কি করবেন? উপরে ফার্স্ট নেমে দুইটা দেবেন, আর মিডল নেম আর লাস্ট নেমে পরে দুটো দেবেন। এরপরে এগুলো দেবেন। তারপর কোম্পানি, এটা কোম্পানি কিন্তু অপশনাল, এটা না দিলে সমস্যা নেই। জেন্ডার অপশনাল, এটা না দিলে সমস্যা নেই। তারপরে অপশনাল গুলো আপনি দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তারপর ইমেল, বার্থডে, পাসওয়ার্ড, এখানে আছে অ্যাড্রেস দেবেন আপনার ঠিকানা, যে আইডি কার্ড অনুযায়ী। এরপর আছে জিপ টিপ, এগুলো দেবেন, সব রিয়েল দেবেন কিন্তু। সিটি দেবেন চুয়াডাঙ্গা, আর আমাদের এখানে চুয়াডাঙ্গা, আপনার ওখানে যেটা হবে সেটা দেবেন। মানে আপনার জেলা দেবেন, সিটি মানে জেলা, স্টেট আপনার বিভাগ দেবেন কোথায় কি। এরপর কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আর এইগুলো এখানে যা আছে এগুলো টিক মার্ক না দিলেও সমস্যা নেই। লাস্টে এই যে একটা, এইটা টিক মার্ক দিতে হবে লাস্টে, যে বাই রেজিস্টার্ড কনফার্ম, মানে ওদের টার্মস এন্ড কন্ডিশন কে আমাকে মেনে নিতে হবে, যেন ঠিক লাস্টেরটা টিক মার্ক দিতে হবে। এগুলো টিক মার্ক দিলে কিন্তু আপনার মেইলে শুধু আজে বাজে মেসেজ যাবে, প্রমোশনাল মেসেজ, খুব ঝামেলা হবে। লাস্টেরটা দিলেই হবে, দিয়ে সাবমিট করবেন। ঠিক আছে, এটা করবেন। আর মনে করেন অ্যাকাউন্ট কমপ্লিট, ঠিক আছে, এখন আপনি লগ ইন করেছেন। লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টে এরকম আসবে, আসার পরে অ্যাকাউন্ট করার পরে এরকম ইন্টারফেসটা দেখবেন। দেখার পরে আপনি কি করবেন? দেখার পরে আপনি এই যে দেখবেন যে হচ্ছে এই যে টাস্ক আই ফিনিশ, আপনি যে টাস্ক গুলো করেছেন সেগুলো এখানে চলে আসবে। এইটাই, যে কাজগুলো আপনি ফিনিশ করে ফেলেছেন অলরেডি,
ডিপোজিট করতে পারবেন। এই যে এখান থেকে ডিপোজিটে ক্লিক করলে আপনি কিন্তু এই যে এখানে ডিপোজিট, এই যে মাস্টার কার্ড এগুলো দিয়ে, ভিসা কার্ড এগুলো দিয়ে করতে পারবেন। ঠিক আছে, $50, $25, সর্বনিম্ন $10। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে স্ক্রিল, যদি আমাদের থাকে, এটা তো আমরা ব্যবহার করতে পারি। স্ক্রিল, যদি এটার মাধ্যমে আমরা ডিপোজিট এখানে $10 কিন্তু আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে স্ক্রিলের মাধ্যমে করতে পারি। কিভাবে? আমাদের স্ক্রিল টাকা থেকে সরাসরি এই ইমেইলে স্ক্রিল, এটা হচ্ছে স্ক্রিল ইমেইল ওদের, স্ক্রিল টু স্ক্রিলে টাকাটা পাঠিয়ে দিতে পারে, দিলে আপনার এই ডিপোজিটটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এগুলো যাব না। হ্যাঁ, আমরা এগুলো যাবো না। আমরা এখানে দেখবো কি, এই যে জব বলে একটা অপশন আছে, জব, জবে যখন আপনি ক্লিক করবেন, দেখি জব কতগুলো আছে এখানে। হ্যাঁ, এখানে 84টা জব এখানে অ্যাভেলেবল আছে। এখানে আপনি লেটেস্ট, এখানে অনেকগুলো ফাংশন আছে, এগুলো ক্লিক করে দেখবেন কি কি জব আছে। দেখেন, অল জব বললে তো সব জবই চলে আসছে, এখানে সব জব গুলোই চলে আসছে, ঠিক না? আচ্ছা, অল জবে আমরা সব দেখি, অল জব বললে এখানে সব আছে। এই দেখেন, এখানে দেখেন, এটা কি জিমেল ক্রিয়েট করে দিতে হবে, যে জিমেল ক্রিয়েট করতে হবে, যে জিমেল ক্রিয়েট করতে হবে। এখানে রেডিট কমেন্ট করতে হবে, দেখেন রেডিটে একটা কমেন্ট করতে হবে। আচ্ছা, তারপর আছে, যদি রেডিট কমেন্টে কিন্তু এখানে ব্যালেন্স দেখাচ্ছে, কি পেমেন্ট দেবেন আপনাকে, এটা করেন না। হ্যাঁ, পেমেন্ট দেবে না কিন্তু, রেডিটে আপনি একটা বোনাস কিছু দেবে, এরকম পেমেন্ট দেবে না। এগুলো যাওয়ার দরকার নেই। জিমেল ক্রিয়েটে যে এগুলো আছে, এগুলো পুরোপুরি কাজ করতে হবে। তারপরে ধরেন এই যে সাইন আপ অ্যান্ড স্ক্রিনশট, দেখছেন সাইন আপ, আমরা যে কাজগুলো করব, আমরাও কিন্তু বাইরে হয়ে এরকম দেবো, কাজগুলো এরকম দেবো। ঠিক আছে, সাইন আপ অ্যান্ড স্ক্রিনশট কত করে দেবে দেখেন, $8 করে দেবে, $8। এই ব্যক্তি আবার $19 দেবে। ভিজিট অ্যান্ড অবটেইন কোড, কোড দিতে হবে, যাকে এটা $19 দেবে। তারপর হচ্ছে টেলিগ্রামে ভিজিট করতে হবে, ডাটা কালেকশন করে দিতে হবে, এর জন্য কত দেবে, $10 করে দেবে। তারপর হচ্ছে দেখি কি, রেডিট অ্যাক্টিভ অ্যাকাউন্ট, কোরা অ্যান্সার, এই যে কোরায় যে অ্যান্সার করতে হবে, এর জন্য কত দেবে, $30 করে দেবে, কি যেন একটা কাজ। এই যে পিন্টারেস্ট, দেখেন পিন্টারেস্টে পিন ক্রিয়েট করতে হবে, ক্রিয়েটে পিন, হ্যাঁ, এই কাজটার জন্য দেবে কত, $5 করে দেবে। ঠিক আছে, এখানে কাজ আছে 1000 কাজ আছে, কাজ করেছে 177 জন কাজ করেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ভিডিও ওয়াচ 3 মিনিট ওয়াচ করতে হবে, এটা ইউটিউবের আর কি। সার্চ করতে হবে একটা কিওয়ার্ড দিয়ে যে ভিডিওটা আসবে, সেই ভিডিওটা 3 মিনিট ওয়াচ করতে হবে, করে স্ক্রিনশট দেবেন। এই কাজটা করার পর আপনাকে $60 দেবে। ঠিক আছে, এই কাজটা 400 জনে করতে পারবে, 339 জন অলরেডি করে ফেলেছে। জিমেল ক্রিয়েট করা, ইউটিউবে যে সার্চ করতে হবে, ওয়াচ করতে হবে, ইউটিউবের কাজগুলো বেশি থাকে সাধারণত, ইউটিউবের কাজগুলো একটু সহজ। হ্যাঁ, ভিডিও জাস্ট ওয়াচ, আপনি এটা ইমেল সাবমিট, দেখেন একটা কাজ, ইমেল সাবমিট, আমরা এই কাজগুলো কিন্তু সিপি মার্কেটিং করব। ঠিক আছে, ইমেল সাবমিট বায়ার হিসেবে আমরা এরকম দেবো, আমাদের কাজগুলো এরকম অনেক মানুষ করে দেবে। ঠিক আছে, এটার জন্য অবশ্য কোনো টাকা দিচ্ছে না, হয়তো অন্য কোনো লাভ কিছু দেবে হয়তো। তারপরে ইউটিউবে সার্চ, ইউটিউবে বেশি দেখেন, ইউটিউব, সব ইউটিউব, সার্চ করতে হবে আর ওয়াচ করতে হবে ভিডিও, ইউটিউবে বেশি, তাহলে আপনার জন্য কাজ খুব সহজ। এই যে ক্রিয়েট, ফেসবুকের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে। তারপরে এটা কি, ডিসকাশন সাবমিট কমেন্ট, একটা কমেন্ট সাবমিট করতে হবে কোনো একটা, হয়তো ফোরাম সাইটে। তারপর হচ্ছে, আর এগুলো আমরা তো যাচ্ছি না, আমরা ইউটিউবটা নিয়ে বেশি কাজ করবো। ঠিক আছে, ইউটিউব, জিমেল ক্রিয়েট করা, পিন্টারেস্ট পিন করা, আরেকটা কাজ করে সাবমিট করা দেখাবেন কি? আজকে দেখাবো না, এটা আরে সামনে ক্লাসে দেখাবো। যা, ওকে স্যার। সামনে ক্লাসে আমি ওইটা নিয়ে আলাদা ভাবে দেখাবো। আপনারা এগুলো আগে অ্যাকাউন্ট গুলো তৈরি করেন, আপনারা ইন্টারফেস গুলো একটু বোঝেন, ক্লিয়ার হন, তারপরে জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন সামনে ক্লাসে। তাহলে এইটা আপনারা করবেন, অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা করবেন মাইক্রোওয়ার্কস, সেম প্রসেস একটু আগে দেখালাম ওরকম করে সব রিয়েল তথ্যগুলো দেবেন, দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে এই যে জবে আসবেন, জবে এসে আপনি ঢুকে দেখতে পারেন, কত মিনিট আছে, 4 মিনিট আছে। এখানে আসার পরে দেখেন জিমেল, এই যে আমি একটা জিনিস দেখেন, জিমেল ক্রিয়েট আছে অপশন, জিমেল ক্রিয়েট, এখানে জিমেল ক্রিয়েট আসবেন, আসার পরে এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার, এই যে গো টু গুগল, গুগল থেকে তো জিমেল ক্রিয়েট করতে হয়, গো টু গুগল, ক্রিয়েট এ জিমেইল, ইফ ইউর কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ইজ নট ইংলিশ, চেঞ্জ টু ইংলিশ, কান্ট্রি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করতে হবে। আমাদের কম্পিউটারে ইংলিশ করাই থাকে, অনেকের বাংলা থাকতে পারে, ইংলিশ করে নেবেন। এই জাস্ট সবকিছু করে জিমেলটা তৈরি করবেন। লাস্টে যে আপনি সাবমিট করবেন, কি হবে, এই ইমেলটা দেবেন আর পাসওয়ার্ডটা তাকে দিয়ে দেবেন, সেই ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, নিয়ে ওকে। এবং জিমেল এখানে বলে দেবে, আপনি অনেকগুলো কথা বলে দেবে, যে আপনি জিমেল যখন সাবমিট করবেন, আপনার ব্যাকআপ কোনো ফোন নাম্বার দেবেন না, ওখানে, বা অন্য কোনো ব্যাকআপ ইমেল দেবেন না। জিমেল ক্রিয়েট করার সময় আমাদের ব্যাকআপ ইমেল থাকে না, যে জিমেলটা কিছু হয়ে গেলে আবার ইমেল দিয়ে আবার ফেরত আনা যায়, এগুলো দেবেন না আর কি, ও বলে দেবে আর কি। এগুলো ওরা হচ্ছে একটা জাস্ট জিমেল দরকার, মেন কথা। এবং ওরা এটাও বলে দেবে যে আছে
জিমেলটা যেন হচ্ছে ইউএস এর মানুষের নামে হয়। তো ইউএস এর মানুষের নাম আপনি কিভাবে পাবেন? ওই যে ফেক নেম জেনারেটর আছে, ওরা বলে দেয়, এখানে লিঙ্ক দিয়ে দেয়, যে বলে বলে যে ফেক নেম জেনারেটর এই ওয়েবসাইটে যান, যে একটা নাম তৈরি করেন, মহিলাদের নাম তৈরি করেন, সেই নাম দিয়ে আপনি একটা জিমেল তৈরি করে আমাদের কাছে দেন, এরকমও বলে দেয়। বুঝতে পেরেছেন? এমন কঠিন না জিমেল তৈরি করা, এমন সহজ একটা কাজ, আপনারা জানেন। আর যদি না জানেন, আমাদের এখানে এক ভাই আছে, সে অনেক দিতে পারবে এইভাবে। নেবেন কত? আচ্ছা, এখন এটা এই জিমেল গুলো এখানে দেখবেন, এই যে বাংলাদেশ সাপোর্ট পাচ্ছে, দেখেন এখানে বলছে ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্য জব। এই কান্ট্রি গুলোতে এই জব গুলো মানে এই জবটা মানুষ করতে পারবে। এই যে বাংলাদেশ আছে 1 নম্বরে, দেখেছেন? চায়না, আলজেরিয়া, এই যতগুলো দেশ আছে, এই দেশের মানুষগুলো এই কাজগুলো করতে হবে, এবং এই কাজটার জন্য আপনাকে 10 মিনিট টাইম থাকবে। 10 মিনিটের মধ্যে কাজ শেষ করতে হবে। বুঝতে পারছেন? আপনি এই যে নিচে এখানে অ্যাকসেপ্ট স্টার্ট এখানে ক্লিক করলে আপনার কাজটা রান শুরু হয়ে যাবে, এবং তখন থেকে 10 মিনিটের ভিতরে আপনার কাজটা করে জমা দিতে হবে, এবং একদিনের ভিতরে তারা আপনাকে কি করবে? টাকাটা পেড করে দেবে। তারা চেক করে পেড করে দেবে। এখানে লেখা থাকবে কয়দিনের ভিতরে তারা পেড করে দেবে, ঠিক আছে? এটা লেখা থাকে, এই যে টাস্ক উইল বি রেটেড উইথিন 1 ডেজ, একদিনের ভিতরে। অর্থাৎ এই বায়ার প্রতিদিনই এখানে ঢুকবে, ঢুকে ঢুকে যারা যারা কাজ দেয় তাদেরকে এটা কি করে দেয়। ঠিক আছে, আমার কথা শেষ, এবার আপনাদের কথা শুরু করুন।